हेलो फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो आमिओ भालो आछि और एसे पड़ेछि एखन आमि लांच रेडी करते। आज तो वेज ताई एकटु वेजेरই सरंजाम करे निচ্ছি पेঁপে दिए डालना करब और आलू पटलेर तरकारी करब। सकाले तो आमि अन्य काज निये व्यस्त छिलाम, बाच्चादेर एग्जाम छिलो ओদের পাঠানোর জন্য আমি ওইদিকে ব্যস্ত ছিলাম। তারপর হঠাৎ জানতে পারলাম যে স্কুলটা আজ বন্ধ, এক্সাম হবে না। এই আমাদের সুপ্রসিদ্ধ গায়ক যে জুবিন গার্গ উনি মানে দেহাবসান হয়েছে, ওনার জন্য মানে স্কুলটা বন্ধ রাখা হয়েছে। আর এদিকে আমি তো মানে অন্য প্ল্যানে ছিলাম যে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে অন্যগুলো কাজগুলো করে নেব, কিন্তু এখন তো আর সেটা হয়নি। তাই ওদের এক্সামের নেক্সট পড়াগুলো আমি পড়াতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তো এদিকে আমার দেরি হয়ে গেল। আর এখন আর কিছু আগের মতন মনে থাকে না। দেখো লাইটারটা অনেক দিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি যে নিয়ে আসবো সেটাও আমার মনে থাকে না, আর হাজব্যান্ডকে যে বলবো সেটাও মনে থাকে না। কেমন জানি হয়ে যাচ্ছে এখন, আগের মতন সব কিছু মনে থাকে না। আগে মা বা টিচাররা বলতো ভালো করে শুনবে, ভালো করে মন দিয়ে শুনবে, সবসময় মনে রাখবে, পড়াশোনা মনে রাখবে। মা বলতো কথাগুলো মনে রাখবি যা বলছি। এখন আর উল্টো হয়ে গেছে। এখন সবাই বলে কি মনে রাখবি না, এত কিছু মনে রাখার প্রয়োজন নেই, ভুলে যাবি, এত কিছু মনে রাখলে চলতে পারবি না। সেই অভ্যেস থেকেই মনে হয় আজকাল আমি একটু একটু করে মনে রাখার অভ্যেসটা ছাড়ছি। এখন আর তেমন আগের মতন মনে রাখতে পারি না, কাজের প্রেশারে হোক বা অন্যদের কথাই হোক, তেমন আর আগের মতন মনে থাকে না। মনে ধরে রাখার মতন মনেও ইচ্ছেও হয় না যে মনে করে রাখি। চলছে যেভাবে সেভাবেই চলছে, কোনোভাবে চালিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে পেঁপের ডালনাটা করব। পেঁপের ডালনাটা আমার মেয়েদের আর আমার খুবই পছন্দের, তাই আমি কষ্ট হলেও এটাকে করে নিই। গ্রেট করতে পেঁপেটা অনেকটাই কষ্ট। একটু জিরে ফোড়ন দিয়ে আর বড়ি ভেজে নিলাম। আর অনেকেই বড়িটা তুলেও রাখে, কিন্তু আমি বড়িটা তুলে রাখবো না, আমি এটাতেই দিয়ে দেবো পেঁপেটা। কারণ আমি অনেকেই অভ্যস্ত হয়ে যায়, আমি এভাবেই অভ্যস্ত হয়ে গেছি রান্না করতে। যত তাড়াতাড়ি পারা যায় শর্টকাটে আমি করে নিই। দেখলে তো আলুটা আমি একসাথেই সাঁতলে নিয়েছিলাম, আর পটলের তরকারিটা করার পর আলুটা আমি মানে উঠিয়ে রেখে দিয়েছিলাম আগে। এখন আমি দিয়ে দিলাম এটা পেঁপেতে, যাতে একসাথে এটা সেদ্ধ হয়ে যায়। তাই আমি একটু ভাজা ভাজা করে ঢাকা দিয়ে রাখবো। তারপর এটাকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে অল্প জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো। তারপর এটাতে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ঘিও দিতে পারবে, কিন্তু আমি আজ আর ঘি দিচ্ছি না। একটুখানি চিনি দিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারো, খেতে খুবই ভালো হয়। অনেকেই খেয়েও থাকো, কিবা আমি রান্না করলাম তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তাহলে আর তোমরা তো দেখতেই পারলে আজকের লাঞ্চ মেনু কী ছিল। তেমন কিছু তামঝাম আমি করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তারপর এখন আর মেয়েরা বলছে যে মা 2টো বেজে গেছে, খাবার দিয়ে দাও। বাচ্চারা ঘরে থাকলে কাজ যেমন শেষই হয় না, আর ওরা ঘরে থাকলে একটা ভালোও লাগে, না হলে আমার ঘরটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগে। একা একা আমার তেমনটা ভালো লাগে না। আমার ছোটো মেয়ে থাকলে, ঘরে থাকলে বারবার এসে বলবে মা কী রান্না করছো। আর আমার এই অভ্যেসটা আগে আমার বড় মেয়েরও ছিল। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা।